বিয়ে করতে যায় বর গাড়ি করে। বরের সেই গাড়ি সাজানোর সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। ফুল দিয়েই বরের গাড়ি সাজাবার রীতি প্রচলিত। একটু অন্য চিত্র দেখা গেল পূর্ব বর্ধমানের জামালপুরে। হরগোবিন্দপুর গ্রাম নিবাসী বিশ্বজিৎ কোলে বাবুর আজ বিয়ে। তিনি শুভ পরিণয়ে বাধা পড়তে চলেছেন হুগলির পোলবা থানার মহানদের গোটু বাজারের শিবানী দেবীর সাথে। কিন্তু বিশ্বজিৎ বাবুর ভাবনা একটু অন্যরকম ছিল। জামালপুর বাজারে পুষ্প শিল্পী রবীন্দ্রনাথ পাল তাকে একটু অন্যরকম ভাবে ভাবান। সবাই তো সে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে বিয়ে করতে যান। বিশ্বজিৎ বাবু বিয়ে করতে যাবেন ফল দিয়ে গাড়ি সাজিয়ে। সেই মোতাবেক আজ তার বিয়েতে ফল দিয়ে গাড়ি সাজানো হয়। 50 কেজি খেজুর, চেরি ফল 6 কেজি, গোলাপজাম 5 কেজি দিয়ে সাজানো হয়েছে। এইভাবেই গাড়ি সাজিয়ে চমক দিয়েছেন বিশ্বজিৎ বাবু। প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন গাড়ি দেখতে। শুধু তাই নয়, কনের বাড়ির সবাই নিশ্চিতভাবে চমকিত হবেন। জামালপুরের বাসিন্দা হৃদয়চাঁদ সূত্রধর গতানুগতিক চিন্তাধারা থেকে একটু নতুন চিন্তা করেছেন বিশ্বজিৎ বাবু। প্রচণ্ড গরমে মানুষকে ফল খেতে, সুস্থ থাকতে উৎসাহিত করতেই এইরকম চিন্তা। বিশ্বজিৎ বাবু বলেন, সকলেই নিজের বিয়েতে নতুন কিছু করতে চায়। তিনি ফল দিয়ে গাড়ি সাজিয়ে সকলের নজর কাটতে চেয়েছেন। তাছাড়াও এটি পরিবেশ বান্ধবও বটে। এতে একটিও কৃত্রিম কোনো জিনিস ব্যবহারই করা হয়নি। সাধারণত গাড়ি সাজানো ফুল দিয়ে দেখেছি, হঠাৎ করে এই রকম দেখতে পাচ্ছি ফল দিয়ে, এত রকমের ফল দিয়ে কেন গাড়ি সাজাচ্ছেন? আমি একটু নতুন চিন্তা ভাবনা করলাম। এই প্রচণ্ড গরম পড়েছে বা তাপপ্রবাহ চলছে, তা এতে ফুল তো এমনিতে নষ্ট হয়ে যাবে। তা সেই হিসেবে আমি চিন্তা ভাবনা কোনো ফল দিয়ে সাজালে, যদি পরবর্তীকালে সাজানোর পর এই ফলটা যদি মানুষ ব্যবহার পায়, মানে মানুষ যাতে নিয়ে খেতে পারে, এটাও কাজে লাগবে। তা সেই হিসেবে ফুল তো নষ্ট হয়ে যাবে, তাই এই চিন্তা ভাবনাটা ফল দিয়েই করতে, মানে আমার করার ইচ্ছা হলো, তাই ফল দিয়ে করলাম। আচ্ছা, এটা কোথায় বিয়ে বাড়িটা হচ্ছে? এটা হচ্ছে হরগোবিন্দপুর। আচ্ছা, আপনি কোথায় গাড়ি সাজাচ্ছেন? আমি জামালপুরের বাসিন্দা। আমি জামালপুর এটা আমাদের দামোদর নদীর ঘাট, এই ঘাটে গাড়ি চালাচ্ছি। আপনার নাম? রবীন্দ্রনাথ পাল, বন্ধন ফুলবাহার। আমরা ফুল দিয়ে গাড়ি সাজানো দেখি, কিন্তু এই দেখতে পাচ্ছি যে কোথাও আপনারা ফল দিয়ে গাড়ি সাজাচ্ছেন। এই গোটা বিষয়টা যদি একটু বলেন। ফুল দিয়ে তো বহু গাড়ি সাজানো হয় এবং আমরা ফুলগুলো ব্যবহার করি। প্রচুর জায়গায় দেখা যায় যে ফুল দিয়ে গাড়ি সাজানো হচ্ছে। আর এই যে গরম পড়েছে, মানুষের এত অতিরিক্ত গরমের জন্য মানুষের শরীর খারাপ হচ্ছে। মানুষ আমরা চিন্তা ভাবনা করছি যে মানুষ কীভাবে বাঁচবে। তাই প্রচণ্ড গরমের জন্য আমরা মানুষকে বার্তা দিচ্ছি যে ফুল তো ফেলে দেওয়া হয়, যাতে ফল মানুষ ব্যবহার করে গরমের জন্য, এবং এই ফলটাকে যাতে ফেলে না দেওয়া হয় অতিরিক্ত গরমের জন্য, ফলটা ব্যবহার করার জন্য মানুষকে বলা হচ্ছে। এবং এটি কাজে লাগবে আবার মানুষের ক্ষেত্রে, যখন গাড়ি সাজানোর পরে এটি মানুষ ব্যবহার করতে পারবে। ফুলটি কিন্তু ফেলে দেওয়া হবে, ফলটা কিন্তু ফেলে দেওয়ার জন্য নয়। তাই মানুষকে অতিরিক্ত গরমের জন্য ব্যবহার করতে বলছি ফল, যাতে মানুষ খায়। তার জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ পালের আইডিয়া থেকে। পাচ্ছি যে কোথাও ফল দিয়ে গাড়ি সাজানো হচ্ছে, এই কেন এই রকম একটা চিন্তা ভাবনা নিলেন কেন? কারণটা কি? বন্ধন ফুলবাহার জামালপুরের রবীন্দ্রনাথ পাল মানে একটা ইউনিক কালেকশন। এর আগেও অনেকবার ইউনিক আইডিয়া ওর মাথা থেকে বেরিয়েছে, আবারও নতুনত্ব। এই প্রচণ্ড গরমে তীব্র দাহ থেকে মানুষের বাঁচার জন্য ফল অতি আবশ্যক জিনিস। ফল খেলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে, সেই সচেতনতাকে সামনে রেখে হরগোবিন্দপুরের বাসিন্দা এই গাড়িটা সাজানোর জন্য ওনাকে অর্ডার দেয়। তাই এই ফল দিয়ে গাড়িটা সাজানোর কাজ চলছে। এখানে খেজুর, চেরি ফল এবং জামরুল দিয়ে গাড়িটি সুন্দরভাবে সাজানো হচ্ছে। আপনার নাম? বিশ্বরূপ গুহ, জামালপুর।